সকলকে শুভ সন্ধ্যা। আজ রবিবার, মিঠাইকে নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে আমরা মেট্রো ধরে দক্ষিণেশ্বর স্টেশনে এসে নামলাম, তারপর সেখান থেকে স্কাইওয়াক করে ধীরে ধীরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা কথা বলি, মিঠাইয়ের মাম্মাম যেহেতু আউটডোর শুটিংয়ে গেছে, তাই ও আমাদের সঙ্গে আসতে পারেনি। যাই হোক, আমরা ধীরে ধীরে মন্দির দিকে যাচ্ছি। স্কাইওয়াক যেখান দিয়ে করা হচ্ছে সেখানেই রয়েছে অনেকগুলি দোকান। সেখান থেকে আমরা পুজোর জন্যে ফুল এবং মিষ্টি কিনে মন্দিরের দিকে ধীরে ধীরে রওনা হলাম। অসাধারণ এই স্কাইওয়াক যেটা করেছে সেটা খুব সুন্দর জায়গা, এবং একদম সোজা মন্দিরের সামনে এসে আমরা নামলাম। সেখানে মিঠাই প্রথমবার দক্ষিণেশ্বরের মন্দিরে গেল, আর আমি প্রায় দীর্ঘ 15 বছরের বেশি পরে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম। চারিদিকে একদম প্রথমে দেখে তো আমার একদম চক্ষু চড়কগাছ হয়ে গেল, সব একদম পাল্টে গেছে। আর প্রথমেই আমরা গেলাম হচ্ছে মায়ের কাছে, মায়ের মন্দিরে মাকে পুজো করে প্রণাম করে সেখান থেকে আমরা ধীরে ধীরে রওনা দিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যেতে যেতে একটা কথা বলে রাখি, সমস্তটা একদম বদলে গেছে। মানে এই 15 বছরে হঠাৎ করে কি একটা জানি ভোল পাল্টে গেছে টাইপের ব্যাপার হচ্ছে। যাই হোক, তো একদম নতুন ধরনের দক্ষিণেশ্বর মন্দির। আমরা দুজনে মিলে গঙ্গার ঘাটে গেলাম। আস্তে আস্তে একটু জলও মিঠাইয়ের মাথায় দিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আমিও নিলাম, মিঠাইও নিয়ে তারপর আমরা ধীরে ধীরে রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। এবার হচ্ছে পঞ্চবটী বন, যেটা ছিল আগে, অনেক বাঁদর এখানে থাকতো, যারা এসে হাত থেকে এসে কলা বাদাম খেয়ে যেত। সে বাঁদরগুলোও নেই, কারণ সবই এখন ঝাঁ চকচকে হয়ে গেছে। তারপরে আমরা ডান দিকে রানী রাসমণির ঘর ছেড়ে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে প্রবেশ করলাম। এবং মন্দিরের ভেতরে এখন মোবাইল নিয়ে যাওয়া যায় না। মোবাইলটা জমা রেখে এবং জুতো বাইরে জমা রেখে সুন্দর করে আমরা মন্দিরে গিয়ে প্রণাম করলাম, পুজো দিলাম মা ভবতারিণীর মন্দিরে। তারপরে সেখান থেকে শিব ঠাকুরের মন্দির এবং পরবর্তীকালে রাধাকৃষ্ণের মন্দিরে মিঠাইকে দেখালাম এবং গল্প বললাম সেই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা, যেটা ঠাকুর নিজে তৈরি করে দিয়েছিলেন। তার পাটা ভেঙে গেছিলো, আপনারা সকলেই জানেন। ঠাকুর নিজে তৈরি করেছিলেন, পাটা ঠিক করে দিয়েছিলেন। তারপরে গেলাম আমরা বিবেকানন্দর ঘর এবং রামকৃষ্ণ যেখানে থাকতেন সেখানকার ঘরগুলো হয়ে একেবারে লাইব্রেরি হয়ে মাঝখানে অবশ্য ঠাকুরের ঘরেও গেছি, কিন্তু জানতাম না যে করোনার পরে সেখানে ঢুকতে দেওয়া হয় না। মিঠাইকে ভালো করে ঠাকুর যে খাটে শুতেন সেই খাট সমস্ত কিছু ভালো করে দেখালাম ঘুরিয়ে। তারপরে দক্ষিণেশ্বর মন্দিরের চতুর্দিকটায় ভালো করে দেখলাম, প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম বাইরে থেকে। দেখে মিঠাইয়ের খুব ভালো লাগলো, আমার ভালো লাগলো কি না সেটা তো আমি পরে বলছি। কিন্তু সেই পুরনো ভাবটা কোনোটাই কিছু নেই, অবশিষ্ট নেই। সবই একদম নতুন ধরনের, একদম ঝাঁ চকচকে টাইপের ব্যাপার হয়ে গেছে। যাই হোক, সেটা পরের কথা। এইবার আমরা বেরোলাম, বেরিয়ে আস্তে আস্তে করে যে আপনারা যারা পুরনো আগে দক্ষিণেশ্বর গেছেন তারা জানেন সকলে যে দক্ষিণেশ্বর মন্দিরের গেটের বাইরে বাঁদিকে অনেকগুলো কচুরির দোকান ছিল। তো সেগুলো এখন তো আর নেই। তো আমি লোককে জিজ্ঞেস করে বা তার পাশে এই ঢোকার মুখে পাশে নতুন করে একদম সুন্দর ঝাঁ চকচকে সেই ভেতরে মলের মতো কচুরির খাবারের দোকান হয়েছে, সেখানে গিয়ে ছোটোবেলায় আমার মা আমাকে এবং আমার বোনকে নিয়ে গেলে যেখানে কচুরি আর ডাল খাওয়াতো, ছোলার ডাল, সেইটা মিঠাইকে খাওয়ালাম। এটা একটা পুরনো স্মৃতি, সঙ্গে একটা রসগোল্লা। তো সেগুলো খেলো মিঠাইয়ের খুব ভালো লেগেছে, ওর খিদেটাও পেয়েছিল। যাই হোক, তো খেয়ে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আবার স্কাইওয়াক করে সোজা চলে এলাম মেট্রো স্টেশনের দিকে। যেটা বলার ছিল সেটা হলো যে এত আতিশয্য, এত চকচকে ভাব, এগুলো কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে ভালো লাগে না। কিছু জায়গায় পুরনো হয়ে থাকাটাই খুব ভালো লাগে। তো যাই হোক, মা ভবতারিণীকে দর্শন করলাম, ভালো লাগলো, মিঠাই কিনে ঘুরলাম, কিন্তু মন্দির আমার একেবারে ভালো লাগলো না।